সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। আমি জিজ্ঞেস করবো একবার তাফসীরের শেষের দিকে যে কোন সূরা থেকে কথা বলেছি, মনে রাখা যাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, যারা মুমিন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের জন্য একজন নারীর উদাহরণ এনেছে। মুমিন নারীর উদাহরণ। মুমিন নারী, যেই নারী ছিল তৎকালীন জামানার সবচেয়ে বড় কাফেরের স্ত্রী, সবচেয়ে বড় কাফির বাদশার স্ত্রী। দেশের বাদশা সবচেয়ে বড় কাফির, নিজেকে খোদা দাবি করেছে, তার স্ত্রী মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নাম? আপনারা বলেন কি নাম? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। আসিয়া এই নাম তো আমাদের সমাজে আছে, আছে না? এখানে কার কার মেয়ের নাম, স্ত্রীর নাম, বোনের নাম আসিয়া আছে? হাত তোলেন তো। হায় হায়, একজনেরও নাই। এত বড় একজন মুমিন নারী, যার কথা কোরআনে সূরা তাহরিমের 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আছে। এই আসিয়া নামে আপনাদের কোনো বিবি নাই, মেয়ে নাই, কন্যা নাই, বোন নাই, একজনও নাই। তো মেয়েদের কি নাম রাখেন আপনারা তাহলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজনও নাই, থাকলে হাত তোলেন। সর্বনাশ, 2 মিনিট পরে একটা হাত পেয়েছি। সত্য তো? একটা পেয়েছি হাত, 2টা পেয়েছি এতক্ষণ পরে। কি আপনারা কি লজ্জা পাচ্ছেন নাকি? আচ্ছা, হাত নামান। 2টা হাত পেয়েছি। তাদের আসিয়া নামে আছে, লোক আছে, মাশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, ফিরাউনের স্ত্রী রাজ দরবারে থাকতেন, শাহী বালাখানায় থাকতেন, তার স্বামী হলো দেশের খোদা দাবিদার। নাউজুবিল্লাহ বলবেন না? আর সেই মুমিন নারীর কথা আল্লাহ কোরআনে আনলেন। আল্লাহ কিভাবে শুরু করলেন? ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, ইসলামকে বিশ্বাস করো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ পেশ করছেন, একটা মেসাল দিচ্ছেন। মেসাল কার মেসাল? ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রীর মেসাল, যার নাম ছিল আসিয়া। এই আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে রেখেছেন। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহু আকবার। তিনি দোয়া করেছিলেন, ইয ক্বালাত, তার স্ত্রী দোয়া করত, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, ওই জান্নাতের মধ্যে, তোমার পাশে জান্নাতে আমার জন্য একটা জান্নাতের ঘর বানায়া দাও। আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া! কে না আমরা জান্নাত চাই? একজন কাফিরের স্ত্রী, দেশের বাদশার স্ত্রী, তিনি ছিলেন রানীর হালতে। পোশাকের অভাব ছিল না, স্বর্ণ অলংকারের অভাব ছিল না, খেদমতের জন্য দাস দাসীর অভাব ছিল না। সুন্দর শাহীখানায়, বালাখানায় আরামে সারা জীবন থাকতে পারতেন। কিন্তু তিনি দোয়া করা শুরু করে দিয়েছেন, আল্লাহ, জান্নাতে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনের লোকেরা আমাকে যে শাস্তি দেয়, অত্যাচার করে, এই অত্যাচার থেকে তুমি আমারে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী আসিয়া কিভাবে আল্লাহকে চিনলেন? তিনি একজন কাফিরের স্ত্রী, তিনি একজন বাদশার স্ত্রী, তিনি রানী, তিনি আল্লাহকে চিনলেন কিভাবে?
ওই জামানায় আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য একজন নবী আসছিলেন। নবীর নামটা বলা যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ভাই ছিলেন, তিনিও নবী ছিলেন। কি নাম? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় মানুষকে দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত। সেই দাওয়াত গ্রাম শহর এলাকায় গোপনে প্রকাশে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউনের রাজ দরবারে, বিশাল রাজ দরবার, তো এটা আমার আপনার ছোট ঘরের মতো না, বাদশাদের ঘর বিশাল বড়। বাদশাদের দরবারে অনেক কাজের লোক থাকতো, সৈন্য থাকতো, সেনা থাকতো, পাহারাদার থাকতো। তো রাজ দরবারের দায়িত্বে থাকা এক দারোগার স্ত্রী মনে মনে গোপনে মুসার আল্লাহর উপর ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ বলে না? দারোগা বুঝছেন তো? দারোগা মানে পুলিশ, আমাদের দেশের ভাষায় কি? আইন শৃঙ্খলা বাহিনী। ফেরাউনের রাজ দরবারে দারোগার স্ত্রী গোপনে মনে মনে ফেরাউনকে মানে না, মানে কাকে? কথা বলে না, কাকে মানে? যদি এটা ফেরাউনের দরবারে থেকে যদি ফেরাউন শোনে যে সে আল্লাহকে মানে, তো তারাই রাখবে? ফেরাউনের দেশের আইন ছিল যে তাকে মানবে না তাকে হত্যা করে ফেলা হবে। তো একদিন ফেরাউনের যে কন্যা, ওই কন্যার মাথার চুল আছড়িয়ে দিচ্ছেন দারোগার স্ত্রী। ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রয় দেয়। এক মহিলা আরেক মহিলার মাথার চুল আশ্রয় না? তো দারোগার স্ত্রী ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রিয়ে দিচ্ছেন। এমত অবস্থায় হাত থেকে চিরুনি পড়ে যায়। চিরুনি পড়ে গেলে দুইটা রেওয়াত আসছে আর কি। একটা আসছে তিনি চিরুনিটা নিলেন, মুখ ফসকে মুখ দিয়ে জোরে বলে ফেলেছে বিসমিল্লাহ। কি বলেছে? মুসলমান ইমানদার কোনো কিছু শুরুতে কার নাম নেয়? আল্লাহর নাম নেয়। আরেক বর্ণনা আসছে তিনি বলেছে যে সমস্ত কাফিররা ধ্বংস হয়ে যাক, কাফিররা ধ্বংস হয়ে যাক, এই বলে চিরুনি উঠেছে। এই যে কথাটা বলেছে ফেরাউনের যে কন্যা, সে তো সামনে বসে আছে। সে দারোগার স্ত্রীকে বলল, আমার বাবা ছাড়া কি আর কোনো আল্লাহ আছে নাকি? যে বিসমিল্লাহ বলেছে, মহান রবের নামে শুরু করছে, অথবা সমস্ত জালেমরা ধ্বংস হোক। এই মুখ ফসকে জোরে বলে ফেলেছে এটা। তো ফেরাউনের কন্যা বলতেছে দারোগার স্ত্রীকে যে আমার বাবা ফেরাউন ছাড়া দ্বিতীয় কোনো খোদা কি এই জমিনে আছে? দারোগার স্ত্রী মনে মনে ভাবতেছে যেহেতু আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে আর সে শুনেই ফেলেছে, আর গোপন রেখে লাভ নাই, তো বলে দেই, শোনো হে ফেরাউন মহামান্য রাজদরবারে বাদশার কন্যা, তুমি শোনো, তোমার রব, তোমার বাবা বাদশার রব, বাদশা আমার রব, আসমান জমিনের মালিক একজন, তিনি আমাদের সবার সৃষ্টিকর্তা। চিল্লায় বলুন তিনি কে? এখন ফেরাউনের কন্যা এই কথা শুনে খুব রেগে গেলেন। সে প্রচন্ড রকমের রেগে গেল। রেগে গিয়ে সেই দারোগার স্ত্রীকে জোরে একটা থাপ্পড় মারলেন আর বললেন, এত বড় সাহস, আমার বাবা ছাড়া কোনো ক্ষমতা ধরার কেউ থাকতে পারে না। কিন্তু দারোগার স্ত্রীর একটাই বক্তব্য, শোনো, তোমার বাবা, তোমার আমার সমস্ত মাখলুকের রব একজন, চিল্লায় বলুন তিনি কে? এই খবর সেই ফেরাউনের কন্যা তার বাবার কাছে গিয়ে বললেন, ও বাবা, এই দারোগার স্ত্রী তোমাকে মানে না, সে অন্য একজন রবকে আল্লাহ বলে মানে। ফেরাউন শুনে তিনি বললেন, এত বড় সাহস! তার সেনা, তার সৈন্য, তার যে পুলিশ বাহিনী রয়েছে তাদেরকে অর্ডার করলেন, এই মহিলাকে গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে দারোগার স্ত্রীকে গ্রেফতার করা হলো। ফেরাউন বলছে তাকে শাস্তি দেওয়া শুরু করে দাও, যতক্ষণ পর্যন্ত না আমাকে রব না মানবে ততক্ষণ পর্যন্ত তাকে রিমান্ডে নাও, জুলুম করো, শাস্তি দাও। সেই মহিলাকে শাস্তি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। মহিলার মুখের মধ্যে ঘুরে ফিরে একটাই কথা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউন যখন এই কথা শুনলেন যে তাকে এত শাস্তি দেওয়ার পরেও, এত অত্যাচার করার পরেও সে আল্লাহর নাম ছাড়ছে না, তখন ফেরাউন তার জল্লাদ, যারা জল্লাদ, তার সেনা, তার সৈন্য, তাদেরকে বলল, একটা কাজ করো, তার যেই ছেলে আছে, 3টা ছেলে, একটা একটা ছেলে ধরে এনে তার সামনে হত্যা করো, তাকে জিজ্ঞাসা করো ছেলেকে বাঁচাইবা নাকি ফেরাউনকে রব মানবা? যদি ফেরাউনকে রব মানো, খোদা মানো, তোমার ছেলেকে ছেড়ে দিব। আর যদি আমাকে না মানে, আমি ফেরাউনকে রব না মানে, তার আল্লাহকে আল্লাহ বলে মানে, তবে তার চোখের সামনে তার সন্তানকে হত্যা করে ফেলা। কঠিন পরীক্ষা, তাই না? কঠিন পরীক্ষা। মায়ের সামনে সন্তানকে ধরে আনা হলো, দারোগার স্ত্রীর সামনে সন্তানকে হাজির করা হলো, আর সেই মহিলাকে বলা হচ্ছে সন্তানকে বাঁচাবা নাকি আল্লাহকে মানবা? তোমার সামনে 2টা পথ খোলা, যদি তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করে থাকো তবে সন্তানের জীবন হারাবা, যদি সন্তানকে বাঁচাতে চাও তবে ফেরাউনের উপর ঈমান আনো। পৃথিবীর সব মা তার জীবনের চেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে। পৃথিবীর সমস্ত মায়েরা, সমস্ত বাবারা নিজে না খেয়ে সন্তানকে ভালো খাওয়ায়, সারাদিন কষ্ট করে সন্তানের জন্য সুখের ব্যবস্থা করে। মায়ের সামনে সন্তান হত্যা হয়ে যাবে, এত বড় পরীক্ষা মনে হয় আর কারো দিতে হয় না। দারোগার স্ত্রী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। সন্তানের মায়া তো অবশ্যই তার হৃদয়ের মধ্যে আছে, কিন্তু তিনি যে আল্লাহর উপর ঈমান এনেছেন সেই আল্লাহর ভালোবাসাও ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কুরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কুরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই অখুশিতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, এ ধারার বারকা, খোদারি রহম তারা, এ ধরার বরকত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এখন সেই মহিলাকে বলা হচ্ছে 2টা অপশন, হয় সন্তানের জীবন বাঁচাবা, ফেরাউনকে মানবা, আর না হয় সন্তানের জীবন হারাবা যদি তুমি তোমার রবের উপর ঈমানে অটল থাকো। সেই মহিলাটা দাঁড়িয়ে আছে, কি করবে বুঝছে না। অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, রবের প্রেম, রবের মুহাব্বত, চোখের সামনে সন্তানকে হত্যা করার জন্য জল্লাদ প্রস্তুত হয়ে গেল। আর এক বর্ণনায় আসছে গরম কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে, হত্যা করার জন্য জল্লাদ দাঁড়িয়ে আছে। ঠিক ওই সময়টা ফেরাউনের স্ত্রী তখনও পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনে, তখনও পর্যন্ত আসিয়া কাফির। ফেরাউনের স্ত্রী তখনও পর্যন্ত আল্লাহকে চিনে না। ওই স্ত্রী, ওই ফেরাউনের স্ত্রী এই দৃশ্য দেখছে আড়াল থেকে, রাজ দরবার থেকে। কি হয় আজকে দেখি, দারোগার স্ত্রী, তার অন্তরে সন্তানের প্রেম, তার থেকে বেশি আল্লাহর প্রেম। একবারও এখনো বলে না যে আমি আল্লাহকে ছেড়ে দেব, ফেরাউনকে মানব। সন্তানকে হত্যা করার জন্য জল্লাদ প্রস্তুত হয়ে গেল। ওই সময়টা সন্তান বলছে, মা, ওগো মা, তুমি কান্না করো না। ও মা, তুমি আমার জন্য আল্লাহকে ছেড়ে দিও না।
ফেরাউনের উপর ঈমান এনো না, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো ওইটাই সত্য। ওগো মা, আমি তোমাকে বলছি আমার মৃত্যু না, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাত দেখতে পাচ্ছি। তুমি আমার জন্য দুঃখ করো না, কিয়ামতের ময়দানে দেখা হবে। যাদের হৃদয় আছে আল্লাহর প্রেম, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন না? বলুন, যাদের হৃদয় আছে আল্লাহর প্রেম, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনারে হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর প্রেম, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? চোখের সামনে সন্তানকে হত্যা করলো, আর মৃত্যুর আগে সন্তান তার মাকে বলল, মা আমি জান্নাত দেখতে পাচ্ছি, ভয় পেও না, দেখা হবে হাসরের ময়দানে। এই কথা যদি কোনো সন্তান ইন্তেকালের সময় বলে যায়, দারোগার স্ত্রীর অন্তরের ইমানি শক্তি কমবে না বাড়বে? এই নওগাঁবাসী, সাপাহারবাসী আওয়াজ করে বলেন, এই যে সন্তানের মুখে জান্নাতের সুঘ্রাণের কথা শোনার পরে দারোগার স্ত্রীর ইমান কমবে না বাড়বে? বুঝেন না মনে আপনারা? ইমান কি কমবে না বাড়বে? কত বাড়া হয়েছে এই দৃশ্য আবার দেখলো কে? আসিয়া। এই দৃশ্য সে দেখেছে, তার অন্তরের মধ্যে একটা সত্য মিথ্যার পরীক্ষা হয়ে গেল। ফেরাউন দেখতেছে মহিলার ইমান তো খুব মজবুত আল্লাহর প্রতি। আল্লাহু আকবার। আমাদেরকে ইমান আছে? ইমান আছে? এই ইমান নিয়ে মরতে চাই? ফেরাউন দেখলো মহিলার ইমান বড় মজবুত। এবার ফেরাউন তার জল্লাদকে বলছে, জল্লাদ বুঝেছি কাজ হবে না, তার 2 নাম্বার ছেলেকে নিয়ে আসো। 2 নাম্বার ছেলেকে আনা হলো। 2 নাম্বার ছেলেকে যখন মায়ের সামনে একই কথা, সন্তান বাঁচাবা নাকি আল্লাহর উপর ঈমান রাখবা, মা তো কোনো শব্দ করছে না। দ্বিতীয় ছেলেটাও বলল, মা খবরদার, ফেরাউনের হুকুম মেনো না, তুমি আল্লাহর উপর ঈমান রাখো মা, আমিও জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি। দ্বিতীয় সন্তানকে হত্যা করা হলো মায়ের সামনে। তারপরও ওই মহিলাটা আল্লাহর উপর থেকে এক চুল ঈমান ছড়ায় না, আল্লাহর উপর অবিচল বিশ্বাস রেখে বসে আছে। সুবহানাল্লাহ বলুন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বলুন না আমিন। 2 নাম্বার সন্তানকে হত্যা করা হলো। ফেরাউন দেখতেছে এই মহিলার ঈমান আরো মজবুত হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। এই দৃশ্য দেখতেছে আসিয়া। ফেরাউন বলতেছে 3 নাম্বার সন্তান কেন? দেখি সে কয়টা সন্তান হারাইতে চায়। নিশ্চয়ই শেষ সন্তানের মায়ায় হলো আমার উপর ঈমান আনবে। নাউজুবিল্লাহ বলবেন না? যে 2টা সন্তান হারিয়েছে আল্লাহর জন্য, তার জন্য শেষ সন্তান কি? ফেরাউন মনে করেছে এই শেষ সন্তান, ছোট সন্তান, তার প্রতি মা বাবার মহব্বত, ছোট বাচ্চা বেশি। কথা বুঝেন না মনে হয়? বেশি না? কোলের শিশুর প্রতি মহব্বত বেশি না? ছোট্ট বাচ্চা নিয়ে আসছে, তাকে ছেড়ে দেওয়া হবে। গরম কড়াইয়ের তেলের মধ্যে বলা হচ্ছে, হে মহিলা পাষাণ হৃদয়, সন্তান বাঁচাইতে চাও তো ফেরাউনের উপর ঈমান আনো, তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে। আর যদি আল্লাহর উপর ঈমান রাখো তবে এই সন্তান খালাস। 2টা যেমন হত্যা করা হয়েছে তাকেও হত্যা করা হবে, এমনকি তোমাকে পর্যন্ত হত্যা করা হতে পারে। যদি জীবন বাঁচাইতে চাও তাড়াতাড়ি ফেরাউনের উপর ঈমান আনো। ওই মহিলাটা কোনো কথা বলছে না, ছোট্ট বাচ্চাটাও বলছে, মা চোখের পানি ছেড়ো না, আমি জান্নাত দেখতে পাচ্ছি, দেখা হবে হাসরের ময়দানে। সুবহান। ছোট বাচ্চাকেও হত্যা করা হলো। ফেরাউন আল্লাহর উপর
ওই মহিলাটা ফেরাউনের উপর ঈমান আনে না, সর্বশেষ তাকেও হত্যা করা হলো। নাউজুবিল্লাহ বলুন। অপরাধ একটাই পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা সন্তান হত্যা করা হলো, মহিলাটাকে হত্যা করা হলো। ফেরাউনের স্ত্রী আসিয়া এই দৃশ্য দেখে তার মনটা ঘুরে যায়, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেয়। সেও মনে মনে বলা শুরু করলো, আমার স্বামী কারো খোদা হতে পারে না, ওই মহিলার রব যিনি আমারও রব তিনি। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে তৎকালীন জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন। সেই দাওয়াতি কার্যক্রমে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন। যাওয়ার পরে তাকে বলল, ফেরাউন, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর উপর ঈমান আনো, নিজেকে খোদা দাবি করো না, নিজেকে কখনোই কাফির দাবি করো না। এই কথা যখন বলা হলো, ফেরাউন বলতেছে, মুসা, তুমি যে আল্লাহর নবী তার কি প্রমাণ আছে? তোমার আল্লাহ যে সত্য তার কি প্রমাণ আছে? ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা। তখন মুসা আলাইহিস সালাম বলছে, কি প্রমাণ দেখতে চাও? দেখবা আল্লাহ, আমি যে আল্লাহর নবী তার সত্যতা দেখবা। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি। তখন তিনি ফেরাউনের সামনে তার হাতের লাঠি ছেড়ে দিলেন। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা। হাতের লাঠি ছেড়ে দেওয়া মাত্র দেরি ওই লাঠি বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, বড় একটা অজগর সাপ হয়ে গেছে। ফেরাউন এক লাফ দিয়েছে। কোন কোন বর্ণনা আসছে এগুলি জয়ীফ, দুর্বল হতে পারে। ওই হাতের লাঠি সাপ দেখে ফেরাউনের পেট খারাপ হয়ে গেছে। কিন্তু ফাকাযযাবা ওয়া আবা, সেই দৃশ্য দেখে অস্বীকার করলো। সে বলছে, মুসা, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা। হে মুসা, হাতের লাঠিরে জাদু দিয়ে সাপ বানায়া আমাদের দেশের, আমি যে রাজা, আমার চেয়ার দখল করতে চাও, এই দেশ থেকে আমাদেরকে বের করে দিতে চাও? তোমার এইসব জাদু আমার সামনে চলবে না। ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিসলিহি ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাউইদান লা নুখলিফু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া। ফেরাউন বলতেছে, তুমি যে জাদু দেখাও, এরকম আমার বহু জাদুকরের লোক আছে, আমার জাদুর সঙ্গে তুমি পারবা না। নওগাঁবাসী বুঝে থাকলে বলুন, মুসা আলাইহিস সালামের হাতের লাঠিতে সাপ হইল, এটা কি জাদু না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? এটা কি জাদু না মুআজিজা? মুআজিজা। কিন্তু ফেরাউন বলছে কি জাদু। জাদু তো হলো ধোঁকা। জাদু কি? জাদু যেগুলি আমরা দেখি সমাজে, দেখেন না, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, একটা গ্লাসের ভিতরে একটা রুমাল ঢুকালো, এবার বের করে ফেলেছে, একটা কবুতর বানিয়ে ফেলেছে। এগুলি হলো ধোঁকা। এগুলি কি? ধোঁকা। মুআজিজা, নবী রাসূলদের কাছ থেকে যেটা প্রকাশ পায় এটার নাম কি? মুআজিজা। আর ওলি আল্লাহ, বুজুর্গ যারা, তাদের কাছ থেকে যদি অস্বাভাবিক কিছু প্রকাশ পায় সেটা হলো কারামাত। সেটা কি? কারামাত। আর শয়তানের পক্ষ থেকে যেটা আসে সেটা হলো জাদু। সেটা কি? মুআজিজা। আল কারামাতু হাক্কুন, আউলিয়া কেরামের কারামা সত্য, আর মুআজিজা হলো কুফরি, হারাম, মিথ্যা, ভণ্ড। আরে জাদু, জাদু হলো মিথ্যা। এখন ফেরাউন বলতেছে, এই মুসা, তুমি যে জাদু দেখাইছো, এরকম জাদুকর আমিও আনতে পারি, আসো, তোমার জাদু আর আমার জাদুকর একদিন এটা খেলা হয়ে যাক। যেই খেলার দিন তুমিও, আমিও আসবো, তুমিও আসবা, ওই দিন আমরা কেউ পালাবো না, চলো। ফেরাউন চ্যালেঞ্জ দিয়েছে। কি দিয়েছে? চ্যালেঞ্জ। তোমার হাতের লাঠি সাপ, এরকম বহু জাদুকর আমার পকেটে আছে, আমি বললে এরকম বড় বড় জাদুকর আসবে, তাদের সঙ্গে তুমি পারবা না। কিন্তু ফেরাউন তো জানে না এটা জাদু না, এটা নবীদের মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা। আল্লাহু আকবার। এখন মুসা আলাইহিস সালাম বলছে, তাই নাকি? ফেরাউন বলছে, আসো, খেলা হবে। কি বলেছে? এরকম বাংলাদেশের খেলার ডেট ছিল কি ছিল না? হ্যাঁ, কথায় কথায় কি হবে? খেলা হবে। কোথায় খেলোয়াড়রা? কোথায় এখন? কোথায় খেলোয়াড়রা? ফেরাউন বলছে, মুসা, তোমার সঙ্গে খেলা হবে, জাদুর খেলা, ডেট ফাইনাল করো। কি ফাইনাল করো?
মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে খেলা হবে, ডেট ফাইনাল। কোন ডেট? ক্বালা মাউইদুকুম, সেই ডেটের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা তাহা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা। ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইউহশারান নাসু দুহা, খেলা হবে। মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে ফেরাউন, আমিও খেলতে চাই, তুমি তোমার খেলোয়াড় নিয়ে আসো, আমিও খেলা দেখাইতে চাই। যেহেতু এটা মুআজিজা, আমি আল্লাহর রাসূল মানলা না, আল্লাহকে মানবা না। খেলা হবে ঈদের দিন, যেই দিন সব মানুষ মাঠের মধ্যে উপস্থিত থাকবে সবার সামনে। সুবহানাল্লাহ। ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া ইউহশারান নাসু দুহা, উৎসবের দিন, ঈদের দিন কি কোনো মানুষ চাকরি করে, ব্যবসা করে, ক্ষেত খামারে কাজ করে, সব মানুষ ছুটিতে গ্রামে শহরে বাড়িতে একত্রিত হয়ে যায় না? মুসা আলাইহিস সালাম বললেন ঈদের দিন সব মানুষ মাঠে আসবে, সবার সামনে খেলা হবে। খেলার টাইম হলো দোহা, সূর্য ওঠার পর পর সকালবেলা। সুবহানাল্লাহ বলবেন না? খেলার টাইম সকালবেলা, সকাল সকাল খেলা শুরু হবে। ফাতাওয়াল্লা ফিরআউন ফাজামা কাইদাহু সুম্মা আতা, ফেরাউন ঠিক আছে ওকে ফাইনাল, ঈদের দিন খেলা। ফেরাউন চলে গেল। ফেরাউন চলে যাওয়ার পরে তার রাজ দরবারে ঘোষণা করলো দেশের সবচাইতে বড় বড় জাদুকর যারা, খবর দিয়ে তাদেরকে আজকে আমার দরবারে নিয়ে আসো। যত পয়সা লাগুক, যত টাকা লাগুক, যত সম্মানী লাগুক, যত পারিশ্রমিক লাগুক, সবচেয়ে বড় জাদুকরদেরকে আমি চাই। খেলার দিন মুসা আলাইহিস সালামকে হারিয়ে দিতে হবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে আরো একবার দাওয়াত দেয়, এরকম খেলা খেলতে এসো না, তোমাদের এই ক্ষতি হবে। আরো একবার বলছি, হুকুম মানতে হবে। একজনের চিল্লায় বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম খেলার ডেট ফাইনাল করার পরেও তাদেরকে আরেকবার বুঝাইলেন, এই দেখো এটা আল্লাহ প্রদত্ত শক্তি, এর বিরুদ্ধে নড়তে আইসো না। তোমরা আল্লাহ দিন কবুল করো, ইসলাম কবুল করো, ফেরাউনের খোদাইত্ব এগুলি ছেড়ে দাও। কিন্তু ফেরাউন এলাকার মানুষ, জনগণকে, দেশের মানুষই কি বলে জানেন? ক্বালু ইন হাযানি লাসাহিরানি ইউরিদানি আন ইখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। ফেরাউন মানুষকে বলে, এই শোনো, এই মুসা এবং হারুন এরা চায় জাদু দেখিয়ে আমাদের ক্ষমতা কেড়ে নিতে, আমাদের বাদশাহিত্ব কেড়ে নিতে। এই জমিনে তারা নতুন কিছু প্রতিষ্ঠা করতে চায়, আমাদের দেশ থেকে আমাদেরকে বের করে দিতে চায়। ফেরাউন বলছে, ফাআজমিউ কাইদাকুম সুম্মা তুসাফফা ওয়া ক্বাদ আফলাহা আল-ইয়াওমা মান ইসতা'লা। এই জাদুকররা সমস্ত শক্তি একত্রিত করে ফেলো, আজকের এই শক্তির দিনে তোমরাই বিজয়ী হবা। ফেরাউন জাদুকর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুকর ঠিক করছে কয়জন জানেন? এক বর্ণনায় আসছে, সর্বনিম্ন যে বর্ণনা আসছে 40 জন সেরা জাদুকর, আরেক বর্ণনায় আসছে 80,000 জাদুকর রেডি করছে। কত হাজার? চিন্তা করেন, তার ভিতরের ভয়, পেট তো খারাপ এমনি হয় নাই, যেই জাদু দেখে তার পেট খারাপ হয়ে গেছে, সেই জাদুকরের বিরুদ্ধে জাদু বলতেছে, আসলে তো জাদু না, মুজিজা। মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য 80,000 জাদুকর প্রস্তুত করছে, আর সর্বনিম্ন বর্ণনা 40 জন। আচ্ছা বলেন, একজনের জন্য কি 40 জন দরকার আছে? 5 জন আনো, 10 জন আনো, 40 জন থেকে 80,000 পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। ঈদের দিন সকালবেলা একদিকে মুসা আলাইহিস সালাম, তার সঙ্গে একজন তার ভাই, নাম কি? কি নাম? কি নাম? এখানে মুসা এবং হারুন নামে কে কে আছে? হাতে নদ্দ। নবীর নামে, নবীদের ভাইয়ের নামে মুসা আলাইহিস সালাম, শুধু মুসা নাম কিংবা হারুন নাম কে কে আছেন বলেন না? আছেন? নাই, কারণ এগুলির নাম তো কমন হয়ে যায়, এগুলির নামের মধ্যে তো ডিজিটাল নাই, তাই তো? এখনকার সমাজের মানুষ আমাদের কাছে যখন আসে, মানুষ, হুজুর একটা ভালো একটা নাম দেন তো আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য। তো যদি বলি আবু বকর রাখেন, ওমর রাখেন, ওসমান রাখেন, আলী রাখেন, তালহা রাখেন, জুবায়ের রাখেন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন, সাদ ইবনে মুআজ রাখেন, অথবা কুলসুম রাখেন, ফাতেমা রাখেন, খাদিজা রাখেন। হ্যাঁ হুজুর, এগুলি তো কমন নাম, একটু ডিজিটাল নাম দেন, ডিজিটাল।
কথা বলেন না কেন? দেখেন এত বড় একটা সমাজ, এখানে মুসা এবং হারুন নামে কোনো লোক নেই। আপনার ছেলে আছে, এতক্ষণ পরে বলছেন কেন? আপনার জরিমানা হবে। দেখছেন ওয়াজ শেষ, এখন বলতেছে আছে। মাশাআল্লাহ। আম বাগান আছে? আপনার আম বাগান আছে? এখানে কার কার আম বাগান আছে হাত তুলুন তো। এখন তুলবে না, 1 ঘন্টা পরে তুলবে। আচ্ছা হাত নামান। রূপালী আম কাদের কাছে? রূপালী আম। মাশাআল্লাহ, হাত নামান। থাকলে কি হবে? খাওয়াবেন না তো? এমন সময় দাওয়াত দিয়েছেন আম খাওয়াতে পারবেন না, তাই না? এমন এক সময় আপনাদের এলাকায় আসি যখন আম নাই, 12 মাস ধরে এরকম একটা কিছু লাগান। ঈদের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে, আর আরেক পাশে ফেরাউনের জাদুকর। কত হাজার বললাম? ভালো আছে? মাশাআল্লাহ, প্রধান অতিথি হিসেবে আসছে, আলহামদুলিল্লাহ বলুন। তাহলে ঈদের দিন সকালবেলা এক পাশে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেক পাশে ফেরাউনের জাদুকর। কত হাজার? 80,000। কত হাজার? 80,000 জাদুকর। ঈদের দিন সকালবেলা 80,000 জাদুকরের হাতেও কিন্তু একটা করে লাঠি, কারো হাতে দড়ি, কারো হাতে লাঠি, কারো হাতে কি? আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি কয়টা? একটা লাঠি। কোন কোন বর্ণনায় আমরা পাই যে এই লাঠিটা এখনো পর্যন্ত আরব বিশ্বের কোন এক জাদুকরের সেই লাঠি এখনো সংরক্ষণ আছে। সুবহানাল্লাহ বলুন। মতভেদ আছে, ইখতিলাফ আছে, কিন্তু কোন কোন জাদুকরে, বিশেষ করে তুরস্কের মিউজিয়ামে হতে পারে, এটা বলা হচ্ছে এটাই সেই লাঠি যেটা মুসা আলাইহিস সালামের হাতে থাকতো। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো জাদুকররা যখন সকালবেলা ঈদের দিন সূর্য ওঠার পরে ফেরাউনের পক্ষ নিয়ে, ফেরাউনের ভাড়াকৃত জাদুকর মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য এক পাশে 80,000 দড়ি আর লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আরেক পাশে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই দিক দিয়ে রাজ দরবারে আসিয়া, মনে আছে? হযরত আসিয়া খবর নেয়, এই আজকের খেলায় কে জিততেছে আমাকে খবর দিও। কে জিতলো? কি আমার স্বামীর দলের জাদুকর নাকি মুসা এবং হারুনের জাদুটা তারা জিতলো? আমি আজকেই পরীক্ষা হয়ে যাবে আসল রব কে, আমার স্বামী নাকি মুসা আর হারুনের আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বুদ্ধিমান মানুষ তো এভাবেই ভাবে, কথা বলুন না, অন্ধবিশ্বাস না, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, ইলম দিয়ে। 80,000 জাদুকর, 80,000 জাদুকর সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন। সূরা তাহা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার সর্বশেষ লাইন, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ফেরাউনের পক্ষে জাদুকররা বলছে, মুসা তুমি আগে শুরু করবা নাকি আমরাই আগে শুরু করব? তোমার হাতের লাঠি আগে ছাড়বা নাকি আমরাই ছেড়ে দেব? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা বাল আলকু, তোমরাই আগে শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আমি না, তোমরাই শুরু করো। যখন এই কথা বললেন, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়য়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। বলা মাত্র দেরি, সঙ্গে সঙ্গে 80,000 জাদুকর হাতের লাঠি ছেড়ে দিলেন, হাতের দড়ি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়া মাত্র দেরি, ওই বিশাল ময়দানে যেখানে সর্বদেশের মানুষ সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, এই দৃশ্য দেখছে। আজকে কে জিতে কে হারলো? ফেরাউনের শক্তি টিকলো নাকি মুসা এবং হারুনের আল্লাহ সত্য? সবাই দেখতে চায়। 80,000 জাদুকরের হাতের লাঠি আর দড়ি মুহূর্তের মধ্যে সাপ হয়ে কিলবিল শুরু করে দিল। জাদু কিন্তু এটা ধোঁকা, প্রতারণা। সমস্ত মানুষ দেখতে তার জাদুর মতো লাফাচ্ছে, সাপের মতো লাফাচ্ছে। হাতের লাঠি আর দড়িগুলো সাপ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এগিয়ে আসতেছে। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন।
তিনি একটু ভয় পেয়ে গেলেন, এতগুলো সাপ আমার দিকে এগিয়ে আসতেছে, এতগুলো সাপ, ছোট ছোট সাপ লাফিয়ে লাফিয়ে আসতেছে, তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। রব্বুল আলামিন বললেন, ওগো আমার বন্ধু মুসা কালিমুল্লাহ, ৮০,০০০ জাদুকরের হাতের লাঠির সাপ দেখে আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি আল্লাহ বলছি, ডিক্লার দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, ইন্নাকা আনতাল আ'লা, আজকের এই জাদুর খেলায় এই ময়দানে আপনি বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সাহস দিলেন, উৎসাহ দিলেন। আরেকদিকে ফেরাউন দাঁড়িয়ে আছে, তার জাদুকরদের সে বলছে, তোমরাই জিতবা, তোমরাই আজকে সংখ্যাগরিষ্ঠ, তোমরাই অনেক লোক, তোমাদের বিজয় আজকে চূড়ান্ত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর ভয় পাবেন না, কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আছেন কে? বলুন না, কে আছেন? কে আছেন? আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে কি কেউ হারাতে পারে? আল্লাহ যাদের সঙ্গে থাকেন, যত বড় শক্তিশালী পৃথিবীতে হোক না কেন, আল্লাহ যদি তার প্রতি রহম না করে, সে কোনোদিন জমিনের মধ্যে টিকতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ভয় পাবেন না। ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইউফলিহুস সাহিরু হাইতু আতা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনি আপনার ডান হাতে যেটা, ওটা ছেড়ে দেন। কোন হাতে? কোন হাতে? ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, ডান হাতের যেই লাঠি এবার আপনি ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্র দেরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতের লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়া মাত্র দেরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি বিশাল বড় একটা অজগর সাপের মতো পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। ছোটখাটো কোনো সাপ না, বিশাল বড় একটা সাপ হয়ে গেল। তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইউফলিহু সাহিরু হাইতু আতা। আল্লাহ বলছেন, জাদুকররা কখনোই সফল কাম হবে না। মুসার হাতের লাঠির সাপটা বিশাল বড় একটা হা করে ফেললেন। ৮০,০০০ জাদুকরদের সাপ আসতেছে, আরেকদিকে পয়গম্বরের হাতের লাঠির সাপ হা করলো। একটা হা করে ছোবল মারলো, এক ছোবলে ৮০,০০০ জাদুকরের ৮০,০০০ সাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠির সাপের পেটের মধ্যে চলে গেল। সকল ক্ষমতার মালিক কে? আরে আসতে বলুন না, কে? আল্লাহ চাইলেই পৃথিবীটাকে 10 সেকেন্ডের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। পারে কিনা? পারে কিনা? একটা ভূমিকম্প হবে, 10 সেকেন্ডও লাগবে না। আল্লাহ শুধু বলবেন কুন। কি বলবে? কাফ নুন পেশ কুন। কুন মানে হও। কুন মানে কি? কুন আরবি শব্দ, কুন মানে আল্লাহ শুধু বলবেন হও। আরে কি হও ওইটাও বলা লাগবে না। ধ্বংস হয়ে যাও এইটাও বলা লাগবে না। ভূমিকম্প হও এইটাও বলা লাগবে না। পরাজিত হয়ে যাও এইটাও বলা লাগবে না। আল্লাহ শুধু বলবেন কুন, হও, ফায়াকুন, মুহূর্তের মধ্যে হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি দেখেন, আমাদের দেশের 5ই আগস্টের আগে যিনি ছিলেন, উনার একটা স্বপ্ন ছিল যে 41 সাল পর্যন্ত থাকবে, তাই না? একটা স্বপ্ন ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত নাই। সিদ্ধান্ত হয় নাই, সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। চাই উনার সঙ্গে র‍্যাব থাকুক, আর্মি থাকুক, সেনা প্রধান থাকুক, যাই থাকুক না কেন, সিদ্ধান্ত হয়ে গেলে আর কেউ থাকতে পারে না। এটাই বাস্তবতা। আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে যায়, আপনি এখান থেকে বাসায় যেতে পারবেন না, এখানে লাশ হয়ে যাবেন। কথা বলেন না কেন? এই জন্য প্রত্যেকটা মানুষের তাকদির ফিক্সড। প্রত্যেকটা মানুষের তাকদির ফিক্সড। ৮০,০০০ জাদুকরের সাপ এক মুসার সাপের পেটে। আল্লাহু আকবার। ৮০,০০০ জাদুকর এই দৃশ্য দেখে তারা বুঝতে পারলেন
মুসার হাতের লাঠি যে সাপ হয়েছে এটা কোনোদিন জাদু হতে পারে না স্বয়ং আসমানি ক্ষমতা ছাড়া। সুবহানাল্লাহ। কেননা জাদুকররা জাদুকরদের ভিতর খবরে জানে, একজন জাদুকর আরেকজন জাদুকরের ভিতরের খবর জানে। ৮০,০০০ জাদুকর সরাসরি এই দৃশ্য দেখলো। তারা মনে মনে বলছে এটা কোনোদিন আমাদেরটা জাদু হইতে পারে, মন্ত্রতন্ত্রের কারবারি হতে পারে। মুসার হাতের লাঠি কোনো মন্ত্রতন্ত্রের কারবারি না, স্বয়ং এটার মধ্যে শক্তি আর ক্ষমতা হুকুম আছে কার? এই দৃশ্য দেখার পরে আল্লাহর কোরআন বলছে ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। এই দৃশ্য দেখার পরে ৮০,০০০ জাদুকর সেজদায় পড়ে গেলেন, ওই মাঠের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে সবাই বলছে আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সবাই, সব জাদুকররা বলছে মুসার হারুনের যে রব আল্লাহ, আমরা সব জাদুকর সেই আল্লাহর উপর ঈমান আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ বলুন। ৮০,০০০ জাদুকর ঈমান আনলেন কার উপর? কার উপর? অথচ এই জাদুকররা ছিল ফেরাউনের হায়ারকৃত, ভাড়াকৃত। কথা বলুন ঠিক কিনা? এবার ফেরাউন এই দৃশ্য দেখে এতটাই রেগে গেলেন, ফেরাউন বলছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। হে জাদুকররা, তোমাদেরকে ঠিক করলাম আমি, আর আমার অনুমতি ছাড়া মুসা আর হারুনের আল্লাহর উপর ঈমান আনলা? ফেরাউন বলছে ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। আমার তো মনে বড় সন্দেহ হয়, আমার মনে বড় সন্দেহ হয়, মনে হয় মুসাই তোমাদের জাদুর উস্তাদ। তোমরা মনে হয় মুসার কাছ থেকে জাদু শিখেছো, তার সঙ্গে পারলা না কেন? জাদুকররা বলছে না ফেরাউন, মুসার জাদু এটা জাদু না, এটা আল্লাহর প্রদত্ত ক্ষমতা। মুসা সত্য, তার ভাই হারুন সত্য, তার হাতের যে মুজিজা ওই রব সত্য। আপনি ভুল আর ভ্রান্ত। আমরা সবাই মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আনহুমা আজমাইন যেই রব সেই আল্লাহর উপর ঈমান আনলাম, এটা নিঃসন্দেহে, এটাই আমাদের অন্তর থেকে আমরা তার আল্লাহকে ঈমান এনে আজকের পর থেকে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে তাহলে শোনো তোমাদের শাস্তি কি? ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুদু'আন নাখল ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। তোমাদের শাস্তি হলো তোমাদের হাত আর পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। হাত আর পা বিপরীত দিক থেকে। নাউজুবিল্লাহ বলুন। মানে কেমন? তোমাদেরকে শুলে চড়ানো হবে, শুলে, খেজুর কাণ্ডের শুলে চড়ানো হবে। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এরকম ক্রস বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে এবং তোমাদের মৃত্যুদণ্ড। তারা বলছে কি জানেন? জাদুকররা বলেছে শোনো ফেরাউন, যে দৃশ্য স্বচক্ষে দেখলাম, এই দৃশ্য দেখার পরে তোমাকে রব মানার কোনো যৌক্তিকতা আসে না। জীবন যাবে, প্রাণ যাবে, কিন্তু আল্লাহর নাম ছাড়বো না। আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণভীর,
আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি, নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কুরআনের তরবারি আমি, আল কুরআনের শমশির আমি, কুটি কুটি করি রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। জাদুকররা বলছে যে জীবন যাবে তবে আল্লাহকে ছাড়বো না। অন্যদিকে রাজ দরবারে একজন মহিলা খবর নিচ্ছে, কি নাম? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার খবর নিচ্ছে আজকের খেলায় কে জয়ী হচ্ছে, আমার স্বামী ফেরাউনের শক্তি নাকি মুসার খোদাই শক্তি। রাজ দরবারে ব্রেকিং নিউজ পৌঁছে গেল, ওগো আসিয়া, মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেছে। আসিয়া সঙ্গে সঙ্গে বললেন আজকের পর থেকে আর কোনো কথা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রব, আজকের পর থেকে সেই রব আমার। আমি আমার স্বামীকে মানি না, তাকে খোদা হিসেবে মানি না, আমি একমাত্র ঈমান আনলাম আমার আল্লাহর উপরে। বলুন আল্লাহু আকবার। এরকম ঈমান কি আছে? এরকম ঈমান কি বর্তমানে আছে? রাজ দরবারের রানী, রাজার সঙ্গে বিদ্রোহ। এত আরাম আয়েশে থাকার পরেও খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, সেবা করার লোকের অভাব নাই, রাজ দরবারের শাহী হালতে থাকে। উনি ঈমান এনেছে কার উপরে? আর উনি এটাও জানে যে আল্লাহর উপর ঈমান আনলে শাস্তি একটাই, তার স্বামীর পক্ষ থেকে গোটা দেশের উপরে মৃত্যুদণ্ড। বুঝেন নাই মনে হয়? সূরা তোহার কথা শুনলেন, শুরু হয়েছে কোন সূরা দিয়ে? তাহরিম, 28 নম্বর পারা। মনে নাই আপনাদের? 28 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা। সর্বনাশ, এই শীতকালে যদি কারেন্ট যায়, একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এই শীতকালেও কারেন্ট যায়, অথচ গত 15 বছরে নাকি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে নাকি সারতে পারতেছে না। কথা বলেন না কেন? ইভেন পার্লামেন্টে মমতাজ গান গায়, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ। এ কথা বলেন না কেন আপনারা? সব চাপাবাজি ছিল। কথা বলেন, কথা বলেন। চাপাবাজি। মমতাজের মতো নায়িকা গায়িকা দিয়ে আমাদের পার্লামেন্টটাকে নোংরা করে ফেলেছিল। কথা বলেন না কেন আপনারা? খেলোয়াড়, নায়িকা, গায়িকা দিয়ে দেশের জনগণের টাকা লুটতরাজ করে এরা ওই পার্লামেন্টের মধ্যে রঙ্গ লীলা তৈরি করেছিল। এবং এত বড় জালেম, এক মরা বাবার নামে 1000 কোটি টাকার মূর্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করেছে। কথা বলা ঠিক না? আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? মুরব্বী বাবারা আওয়াজ দেন না কেন? মুসলিম জাতির পিতার নাম কি? নাকি অন্য কেউ? মুসলিম জাতির পিতা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একজন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন, কথা বলেন। আর ওনার জাতির পিতা বানাইয়া এক একটা মূর্তি 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 100 কোটি টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকার শুধু মূর্তি বানিয়েছে। আর আমাদের নবী রাসূলুল্লাহ মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিয়েছিল। এ কথা বলেন না কেন আপনারা? ঠিক কি না? জোর করে কি আর নতুন জাতির পিতা খাওয়ানো যায়? জোর করে যেটা খাওয়ায় সেটা মুখ দিয়ে বেরিয়ে যায়। আর বের হয়েছে 5 আগস্টের এক ভিডিওতে দেখলাম মাথায় উঠা প্রস্রাব করে দিছে মানুষ। এ কথা বলেন না কেন আপনারা? জোর করে কি খাওয়ানো যায়? আল্লাহ হেদায়েত দান করুক, বলো আমিন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম হবে, বিদ্যুতের কষ্ট দূর হবে, দ্রব্য পণ্যের দাম কমবে, সমাজে চুরি ডাকাতি খুন দর্শন কমে যাবে, মানুষ নিরাপদে থাকবে। এমন একটি সোনার বাংলাদেশ আমরা চাই কি চাই না? আওয়াজে বোঝা যায় চাই না? চাই কি চাই না? এমন একটা বাংলাদেশ চাই কি চাই না? যেই বাংলাদেশের মানুষ আরাম আয়েশে চলবে, ইসলামিক কথা বলবে। আগে একটা সময় ছিল এই তাফসির মাহফিল করতে অনুমতি লাগতো। এই এলাকায় আছে কিনা আমি জানি না। তাফসির মাহফিল করার জন্য কি লাগতো? অনুমতি লাগতো। নতুন বাংলাদেশে সোজা কথা,
আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাঠের আয়োজন হবে, তাফসীর মাহফিল হবে, কোনো অনুমতির প্রয়োজন নাই। কথা বলুন ঠিক কি না? জমিনটা যার কথা হবে তার আবার অনুমতি কিসের? অনুমতি তিনি দিয়ে দিয়েছেন। কথা বুঝুন না মনে হয়। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টিকার হুকুমও তার। কথা বলেন না কেন? তো তার জমিনে তার কথা বলবো, তার জমিনে তার কথা বলার জন্য তাফসীর মাহফিলের আয়োজন করব, অনুমতি দেওয়ার তুমি কে? আমি এই যে লালমনিরহাট গিয়েছিলাম, বলে হুজুর এবার গিয়েছিলাম, বলে হুজুর এবার কোনো জায়গায় অনুমতি লাগে নাই। আর আগে যখন আপনি আসছিলেন তখন 15 জায়গায় গিয়েছিলাম। কত জায়গায়? এক চিঠি নিয়ে 15 জায়গায়। এর কাছে গেলে ওদিকে বলে, ওদিকে বলে। সোজা কথা, এবারের গোটা বাংলাদেশে আমি সফর করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ অনুমতি ছাড়া কোরআনের আয়োজন করেছে, কোনো হয়রানি ছাড়াই। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী ঈমান এনেছে, মনে আছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? যেভাবে কারেন্ট যাচ্ছে কষ্ট হওয়ার কথা। ফেরাউনের স্ত্রী ঈমান এনেছে। ফেরাউন এই খবর কানের মধ্যে চলে যায়। সে রাজদরবারে মিটিং বসেছে। মিটিং এ তার সৈন্য যারা, তার যে উপদেষ্টা, তার সেনাপ্রধান, তার পুলিশ প্রধান, তার পুলিশ সবাইকে নিয়ে বসছে, মন্ত্রীদেরকে নিয়ে। এই মন্ত্রীরা, আমাকে বলো আমার স্ত্রী কেমন মানুষ, আমার স্ত্রী কেমন আমাকে বলো। উপস্থিত সবাই বলল আপনার স্ত্রী ভালো মানুষ, ভদ্র মানুষ, নম্র মানুষ, সুন্দরী। ফেরাউন বলে না, তোমরা তো জানো না আমার স্ত্রী আমাকে আর মানে না, সে মুসা এবং হারুনের আল্লাহর উপর ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলছে এখন তাকে ঘরের বাইরে নিয়ে যাও, প্রচন্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে দাও। রাজদরবারের আরাম আয়েশের জীবন, খোলা আকাশের নিচে কয়েক ঘন্টা প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে এমনি কষ্টে আমাকে রব মানবে, মানা মাত্র দেরি ঘরের মধ্যে আবার নিয়ে আসবার, দরবারে নিয়ে আসবা। মধ্যপ্রাচ্যের রোদের আলো আর বাংলাদেশের গরম কিন্তু এক না। বাংলাদেশে গরম পড়ে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, সর্বোচ্চ 38 ডিগ্রি। আরব কান্ট্রিতে মিশর, জর্ডান, সিরিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, ওইসব দেশে যে গরমের তাপ 48 ডিগ্রি, 50 ডিগ্রি, 55 ডিগ্রি, খোলা আকাশের নিচে আধা ঘন্টাও দাঁড়িয়ে থাকা রোদের মধ্যে সম্ভব। ফেরাউন বলছে আমার স্ত্রীকে প্রচন্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে দাও। যখন রোদের আলোতে গরমে কষ্ট পাবে তাকে জিজ্ঞাসা করবা এই কষ্ট নিবা নাকি তোমার স্বামীকে মানবা। যদি স্বামীকে মেনে নাও রব হিসাবে, তাহলে তোমাকে রাজদরবারের সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হবে। আর যদি তোমার স্বামীর উপর ঈমান না আনো, আল্লাহর উপর ঈমানটাকে অবিচল রাখো, তবে এইভাবেই রোদের মধ্যে পড়তে হবে। হযরতে আসিয়াকে প্রচন্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, যে জীবনে কোনোদিন এরকম কষ্ট পায় নাই। রাজদরবারে সুখের হালতে কোনোদিন কষ্ট তার গায়ে লাগে নাই। কষ্ট কি জিনিস তিনি বুঝতে পারেন নাই, তার জন্য এটা অনেক কষ্ট। প্রচন্ড রোদের আলোতে দাঁড় করিয়ে দিয়েছে, তারপরও আসিয়া মনে মনে একজনকেই ডাকছে, চিল্লায় বলুন তিনি কে? উপস্থিত সৈন্যরা, জল্লাদরা বলছে মহামান্য রানী, তাড়াতাড়ি আপনার স্বামীকে মেনে নেন, রোদের আলোতে দাঁড়াতে হবে না, আপনাকে রাজদরবারের সম্মানে ছায়ার মধ্যে রোমের ভিতরে নিয়ে যাব। আসিয়া প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ফেরেশতারা দেখো, আসিয়ার দিকে তাকায় দেখো, স্বামী রাজা হওয়া সত্ত্বেও, সে রানীর মর্যাদা পাওয়া সত্ত্বেও তার স্বামীকে মানে না, আমাকে মেনে নিয়েছে। আমাকে মানার কারণে কত কষ্ট রোদের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। ফেরেশতারা দেরি করো না, তাড়াতাড়ি জমিনে যাও, আমার আসিয়াকে নূরের ডানা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দাও। কি আল্লাহর পথে পরীক্ষা দিলে সাহায্য আছে না নাই? বলেন সাহায্য আছে না নাই? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন একজন ফেরেশতা তার মাথার উপরে নূরের ডানা ধরে রেখেছে। আল্লাহু আকবার।
নূরের ডানা ধরলে কি আর সূর্যের আলো গায়ে লাগবে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান কি কমবে না আরো বাড়বে? কত বাড়া বেড়েছে। আসিয়া বলছে, ও ফেরাউনের জল্লাদরা, সৈন্যরা, শোনো, তোমাদের যেই ফেরাউন তাকে মানি না, আমি আমার আল্লাহর উপরে ঈমানকে মৃত্যু পর্যন্ত ধরে রাখবো। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলছে, তাহলে আসিয়াকে জমিনের মধ্যে শোয়া দাও, ও যেহেতু আমার প্রতি ঈমান আনবে না, জমিনের মধ্যে শোয়া দাও, তার 4 হাত পায়ে 4টা পেরেক মেরে দাও। পেরেক বুঝছেন? পেরেক এদিকে কি বলে হুজুর? পেরেক। আপনি বলেন 4 হাত পায়ে তো অনেক দূরে, আমার আপনার হাতের মধ্যে যদি একটা পেরেকের খোঁচাও লাগে, কলিজাটা ছিঁড়ে যাবে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়া দেওয়া হলো, তার 4 হাত পায়ের উপরে পেরেক মেরে জমিনের মধ্যে আটকায় দেওয়া হলো। ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে যায়, কলিজাটা যেন ছিঁড়ে যায়। আসিয়া আকাশের দিকে তাকায় দোয়া করে। সূরা তাহরীম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সেই দোয়াটা এখনো পর্যন্ত আছে। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ, এই কষ্ট সহ্য করতে পারছি না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউনের এই অত্যাচার, এই কর্ম থেকে, এই যে শাস্তির ব্যবস্থা করলো, ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, জালেমদের অত্যাচার থেকে তুমি আমারে বাঁচাও। ও আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওই জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ। মালিক, তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমারে প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন না আমিন। কি দোয়া, চমৎকার দোয়া, কোরআনের আয়াত। এই আয়াত থেকে আমি যে মাত্র গানটা গাইলাম, ইসলামিক গজলটা, এই আয়াত থেকে এই গজলটা লেখা। আসিয়া দোয়া করছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই আল্লাহ। আমার 4 হাত পেয়ে পেরেক মেরেছে, প্রচন্ড উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়া রেখেছে। আল্লাহ, আল্লাহকে ডাক দেয় আসিয়া। আসিয়া যখন আল্লাহকে ডাক দিলেন, আসিয়া আকাশের দিকে তাকায় আছে। আকাশের যেই পর্দা আল্লাহ খুলে দিলেন আসিয়ার চোখের জন্য, আসিয়া তাকিয়ে দেখছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান। জমিনে শুয়ে শুয়ে আল্লাহ আসিয়ার চোখের পর্দা সরিয়ে দিয়েছে। আসিয়া আকাশের দিকে তাকায় দেখে, ওই যে আরশ আজিমের ওইখানে জান্নাতে আসিয়ার ঘর আল্লাহ বানিয়ে রেখেছে। দুনিয়া থেকে আসিয়া সরাসরি দেখা শুরু করে দিলেন।